তখনও ভাঙেনি ঘুম এই প্রান্তরে। রাতভর শিশিরের ঝরে পড়া শেষে দিগন্তের বুকে আড়মোড়া ভেঙে উকি দিচ্ছে যে নতুন ভোর, তার জন্য কত দীর্ঘ অপেক্ষা। নতুন এমন এক ভোরে কুয়াশার বুক চিরে জীবিকার ডাক। ধরণীর বুকে ঋতুর এই পালা বদলে উদার প্রকৃতি এ সময় যা কিছু দেয়, তার কেন্দ্রে মানুষ আর তার জীবিকার নিবিড় যোগ, জাগে নতুন প্রত্যাশা। সোনালী ধানের স্বর্ণাভ রং কৃষকের প্রাণে এনেছে নতুন উদ্যম। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন তার আশার আলো। প্রকৃতি আর মানুষের এমন অপূর্ব মিলন পর্ব শেষে শিশিরের মুক্তদানা ভেদ করে রোদের আভা এখন মাটির আঁচল। আসছে শীতের দিন, মৃদু রোদ গায়ে মেখে এবার শব্দে শব্দে গাঁথা হবে নতুন অনুভূতির মালা। আলার সময় যাইয়া রাত পনে উঠলি না রস রস দে মুড়িটা খাইয়া হয়ে গেছি। এখন তো শীত নেই, ওই একটুই পরে তাই তো আমরা অস্থির হয়ে যাই। আর আগেকার শীত দুবাগাছের ভিতরে সল পড়ে গেছে। ঋতুর পালা বদলের চরিত্র এখন কিছুটা বদলেছে বটে। জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি স্পষ্টত কুয়াশাবৃত প্রকৃতির রূপেও এনেছে পরিবর্তন। তবে গ্রামীণ এই যাপনে তা কোনো বাদ সাধেনি। শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, আমরা মাটির মানুষ, মাটিতে আমরা কাজ করি। চাল করি, আলো পিঠা করি, জামা পিঠের আসি, উৎসব করে খাওয়া দাওয়া। ইট কাঠের নগরীতে আসন্ন শীত বুড়ির গল্প জমে চায়ের কাপে। ব্যস্ত শহরে শীত আসে নীরবে, কেবল স্মৃতির পাতায়। রিক্ততার সুরি যেন ধুলো ধুলো এই শহরের একরত্তি শীতের কাব্য। ভোর রাত্রে হইলে আব্বা নামাজ পড়ে বলতে যে পড়তে বসো, তখন ল্যাপের ভিতর থেকে বাইরে হতে ইচ্ছে করতো না, এত শীত। গ্রামে গেলে নানিরা মামিরা যে পিঠা বানায় উদযাপন হইতো শীত, সেটা আর এখানে পাওয়া যায় না। রাস্তার ধারে কোনো পিঠার দোকানে আমাদের শীত উদযাপন হয়। মানুষের শরীর ও মন যদিও বলে দিচ্ছে শীত আসছে, আবহাওয়াবিদরাও জানালেন এবার শীতের দেখা মিলবে বেশ আগে ভাগেই। আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী জানুয়ারি মাসে হয়তো কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। শুষ্কতা ও রুক্ষতার প্রতিমূর্তি ধরে শীতের আগমন ঘটলেও অধিকাংশ বাঙালির পছন্দের ঋতু শীত। পদে পদে শীতাতুর জড়তা জড়িয়ে থাকলেও শীত বাঙালির উৎসবের। তাই তো নিরানন্দের আবরণ সরিয়ে শীত কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের। উম্মে হানি, সময় সংবাদ, মানিকগঞ্জ।